ফুরিয়েছো। গুড মর্নিং ইউটিউব পরিবার, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি, কারণ আমার এমনিতেও ঠান্ডা ফান্ডা লেগেছে, তার মধ্যে হচ্ছে আমার এমনিতেও গলাটা বসে গেছে। কালকে দিয়ে আমি কথা ঠিক মতো বলতেও পারছি না। তাও আমার আজকে যে উদ্দেশ্যে ব্লগটা করা, সেটা হচ্ছে আমার এই যে বোনের মেয়ে, আমার বোনজি, ওর আজকে বার্থডে। সেই উপলক্ষে আমরা সবাই মিলে আজকে একটা ছোটোখাটো মানে ছোটোখাটো অনুষ্ঠান করছি। আশেপাশে যারা চেনা পরিচিত আছে, ওর সমবয়সী যে বন্ধু বান্ধব তাদের, তারপর হচ্ছে আমার যে রিলেটিভ আছে তাদের মধ্যে কয়েকজনকে ইনভাইট করা হয়েছে। তো তারা আজকে সবাই আসবে। তো তোমরা যেহেতু আমার পরিবার, তো আমি চাই আমার নিজের পরিবারের সাথে সাথেও তোমরাও তো আমার পরিবার, তো তোমরাও আমার সাথে থাকো। আমরা যে জন্মদিনের অনুষ্ঠানটি করছি সেটা তোমরাও আনন্দ করো, আর ওকে হচ্ছে ওর জন্মদিনে আশীর্বাদ করে, এটাই চাই। আর তাছাড়াও আমি অনেকদিন পরই ব্লগ করলাম, কারণ আমি ব্লগ করা মোটামুটি প্রায় ছেড়েই দিয়েছিলাম, বাট তাও আজকে আমি ওর জন্মদিনের জন্যই আজকে ব্লগটা করছি। আর আমি সারাদিন কি করি সেটাও আমি চাই যে তোমরাও দেখো, কারণ আমার পরিবারের মানে বক্তব্য যে আমি কোনো কাজ করি না, আমি কুড়ে বসে বসে খাই। তো আমি চাই আমি যেটুকু কাজ করি সেটা তোমরা দেখো। তা তোমরাই ডিসাইড করো, তোমরাও কমেন্টে জানিও যে আমি আদৌ কুড়ে না আমি একটু হলেও কাজ করি, সেটা আমাকে জানিও প্লিজ। আর এছাড়াও মানে ওর জন্মদিনে কিছু কেনাকাটা আছে, সেটা করবো, সেটাও সাথে খাবো, তোমরা দেখো। আর সন্ধ্যেবেলা তো কেক কাটাই হবে, জানো জন্মদিনের কেকটা হচ্ছে মাস্ট, ওটা না হলে তো হয় না। তো আমি চাই তোমরা ওকে আশীর্বাদ করে ওর সাথে থাকবো। তো চলো নেক্সট ভিডিওটা আমরা পরের ভিডিওতে দেখতে থাকি। টাটা। তো ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটা আমি করলাম, অনেক দিন ধরে কেচে রাখা জামা কাপড়গুলো আমি আলনায় দলা করে রেখেছিলাম, সেগুলোকে আমি ভাঁজ করে রাখলাম, কারণ বাড়িতে অনেক লোকজন আসবে আর জায়গাটাও দেখতে অপরিচ্ছন্ন লাগবে। তার জন্য আমি সব কাপড়গুলোকে এক এক করে পাট পাট করে ভাঁজ করে নিলাম। আর পাশে যাকে দেখছো, সে তো জানোই সকাল থেকে প্রত্যেকটা ভিডিওতেই আশা করি দেখতে পারছো, কারণ সে আমাকে বলেই দিয়েছে, মোমো তুমি যে কটা ভিডিও করবে সব কটা ভিডিওতে আমি তোমার সাথে সাথে থাকবো। সাথে এসে বক বক করেও আমার মাথাটাকে খাচ্ছিল। তাকিয়ে আছিস কি দেখছিস? জামা কাপড় গোছাচ্ছে। কেন, তুমি কি কোনোদিন দেখোনি? স্টাইল করে কথা বলতে হয়, আবার বেশি স্টাইলিশ কথা বলে। স্টাইলিশ হতে হয়। আমার কি খারাপ লাগে যখন আমাকে আমার ঘরের বাবা মা সবাই আমাকে কুড়ে বলে, যে আমি নাকি কোনো কাজই করি না, আমি হচ্ছে কুড়ে। তো তোমরা দেখো আমি কিরকম কি কাজ করছি না তোমরা বলো। হ্যাঁ, কারণ আমি এতটাই কুড়ে আমি নিজেও জানতাম না। এটা হচ্ছে আমার সোয়েটার, পছন্দের পিঙ্ক কালার, পিঙ্কি পঙ্কি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার পাশে থাকো। আমি আর এর থেকে তো বেশি কিছু আমি এক্সপেক্ট করছিও না আর চাইছিও না তোমাদের কাছে। আমি চাই তোমরা সব কিছুতে সবসময় আমার পাশে থাকো, আমাকে হেল্প করো। করলাম কষ্ট করে সোয়েটারটাকে ভাঁজ। আমার মোমোর নিজস্ব একটা ঘরও আছে। হ্যাঁ অবভিয়াসলি, বাট সেই ঘরটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কেন ওই ঘরটা দেখানোর মতো নয়, কারণ ঘরটা এখনো কমপ্লিট হয়নি। ওখানে আমার এখনো অনেক কাজ আছে, ঘরটার রং চেঞ্জ হবে, ঘরটাতে খাট আনা হবে, ওর জন্য এই ঘরটা আমি আপাতত দেখাতে পারছি না। তবে হ্যাঁ, ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। আর আপনাদের আমি লাস্টে একটা কথা বলবো। তুমি বলতে পারো মামুনি, তুমি কি কথা বলতেছো বল। আপনারা এই ভিডিওটা দেখছেন তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
বা থ্যাংক ইউ। আমার হয়ে আমি যেটা বললাম না, আমার হয়ে আমার বোনের মেয়ে সেটা বলতো। প্লিজ, ওর আজকে জন্মদিন, আপনারা এইটুকু আমাকে হেল্প করুন, ওর কথাটা অন্তত রাখুন। আর আমিও বলবো, যদি ভালো লাগে, আমি যেটা বলে আসছি প্রথম থেকে এখনও সেটা বলবো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, আর আমার সাথে থাকুন। কারণ আমি মনে করি আমার পরিবারের সাথে সাথে আপনারাও আমার একটা পরিবারের তালিকাতেই পড়েন। মোমো একটা গান করতো তোর জন্মদিনে। আমি কি গান করবো? যে কোনো আমার পরিবারও শুনুক গানটা। অতি অবশ্যই। অতি অবশ্যই। তাহলে গানটা করে দাও। কি গান গাই আমি প্রথমে ভাবছি। ভাব। তোমার গানটা গাই। কোন গান? তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। বন্ধুরা, আগের লাইনটা আমার ঠিক মনে নেই, এটুকুই অ্যাকচুয়ালি ও বলতে, আমার গান বলতে চাইলো যে, আমার গান বলতে বোঝাচ্ছে যে মানে আমি এই গানটা পছন্দ করি, তো একান্তই মানে আমার এই গানটা ফেভারিট সং। আর আমি ফাঁক পেলে এই গানটা মানে আওড়াতে থাকি বাংলা ভাষা, মানে বলতেই থাকি। ও সেই হিসাবেই বললো যে মোমো, ও অ্যাকচুয়ালি আমি মাসি হই কিন্তু আমাকে মাসি বলে না, আমাকে মোমোই বলে। তো সেই হিসাবেই আমাকে বললো যে মোমো আমি তোমার গানটা গাইছি। তো আমি যেহেতু রান্নাটা প্রপারলি পারি না, ওর জন্য রান্নার কোনো দায়িত্ব থেকে আমি নিজেকে একটু এড়িয়েই রাখি। তো এমনি বাকি সব কাজে আমি মোটামুটি পারি, একদম যে পারফেক্ট সেটাও বলবো না। তো এখানে আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাই নিয়েছিলাম। তো ঘরটা ঝাড় দেওয়ার পর এবারে আমি ভাবলাম যে ঘরটা মোছার আগে পাখাটা, সিলিং ফ্যানটাকে পরিষ্কার করে নিই, কেননা সিলিং ফ্যানটাতে প্রচুর পরিমাণে ধুলো বালি পড়েছিল। এমনিতেও জানি শীতকালে পাখাটা প্রপারলি কেউ ইউজ করে না, বাট তাও বাড়িতে লোকজন ভর্তি হবে, লোকজন আসবে, পাখাটাও যদি একটু নোংরা অবস্থায় থাকে দেখতে খারাপ লাগে। তো সেই ভেবেই আমি সিলিং ফ্যানটাকে পরিষ্কার করতে বসে পড়লাম। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া। সেকেন্ড হচ্ছে সিলিং ফ্যান পরিষ্কার করতে হচ্ছে। আর থার্ড, এরপর আমি ঘর মুছে স্টার্ট করব। জানি ঘরটা মুছবে। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমি ভ্লগে যে ভিডিওগুলো করছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার বোনের মেয়ে কিছু না কিছু কথা বলছেই, কারণ ও বলেছিল মোমো তুমি যখন ভ্লগ করবে আমি থাকবো। সরি, হ্যাঁ আমি প্রথমেই বলে দিয়েছি ভ্লগের স্টার্টিংয়ে যে আমার একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, প্লাস আমার একটু কাশিও হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি, তো তোমরা এখানে দেখতে পেয়েছো আমার ঘরের যে আমি দায়িত্বটা নিয়েছি, তার মধ্যে প্রথম স্টেপটা আমার ছিল ঘর ঝাড় দেওয়া। সেকেন্ডটা আমি যেটা তোমাদেরকে বললাম যে ঘরের সিলিং ফ্যানটাকে পরিষ্কার করলাম, এবং কেন আমি ঘরের সিলিং ফ্যানটাকে পরিষ্কার করলাম সেই রিজনটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিয়েছি। তো এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সবথেকে বড় যে কাজটা ছিল সেটা হচ্ছে পুরো ঘরটাকে মোছা। যেটা যারা ঘরের কাজ করে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেই হোক, যারা ঘরের কাজ করে, যারা ঘরের দায়িত্ব নেয়, তারা জানে যে একটা ঘর মোছা কতটা টাফ। আর তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে আমার বোনের মেয়েও আমার সাথে সাথে রয়েছে। তো তোমরা দেখতে পারলে আমি হচ্ছে প্রথমে ঘর ছাদ দিলাম, তারপর সিলিং ফ্যানটা করলাম। এখন আমার কাজ হচ্ছে ঠাকুর বাসন মাজা। তো আমি আমার কাজটা করতে থাকি, তোমরা আমাদের সাথে থাকো। তো মশা বেশি হয়েছে। আর আমাদের
তো মশাই কামড়ে ধরছে আর তুই কাশছিস। এটা ঠিক, কলপাড়ে বসে জানেনই তো মশা একটু বেশি ধরে, কেন চারিদিকে জল থাকে, এই থাকে ওই থাকে, মশার ইয়েটাও বেশি হয়। আর এই সময় এখন যা পরিস্থিতি তাতে হচ্ছে এই সময় মানে ডেঙ্গুটা বেশি হয়। তো আমি ব্লগের সাথে সাথে মানে আমার বোনের মেয়ের জন্মদিনের ব্লগটার সাথে সাথে আমি এটুকুও সবাইকে জানাতে চাই যে এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো আপনারা সবাই সতর্ক থাকবেন, প্লাস যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও একটু সাবধানে রাখবেন, কেননা কোথা থেকে কখন কী হয়ে যায় কেউ তো বলতে পারে না। তার জন্যই এই কথাটা আমি আপনাদের বললাম, নট ফর লেকচার, আর আপনারা প্লিজ মোমোর এই ভিডিওটাতে দেখছেন না, আমার জন্য প্লিজ একটু লাইক সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো আমার মোটমাট কাজ কমপ্লিট। তো আমি এবারে পুচকির জন্মদিনের যে কেনাকাটাগুলো আছে সেগুলো এখন মানে করতে ডিজাইন যাবো। উপরে তো হ্যাপি হ্যাঁ আনতে যাবো। হ্যাঁ, মানে আমি কি বলবো, পাশে বলার মতো একজন রয়েছে, ঠিক আছে, আমার কিছু বলতে লাগবে না, সেই বলে দেবে, সে সর্বজান্তা, ঠিক আছে, কাঠালি কলা। চুপ করে তো আমি এরপর একটু পরে মানে যাবে রেডি আনতে। ফেডি হয়ে খেয়ে নেব। তো কী খাবো সেটাও আমি নয় দেখিয়ে দিলাম আপনাদের। আর যদি মনে করি না দেখাবো না কি খাচ্ছি না খাচ্ছি, তো দেখাবো না, ওটা সবকিছু সবাই দেখাতে হবে। জানে কি খায়। তো চলো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন মাঝে আমার কমপ্লিট। পেস্ট নেই, যার জন্য আমাকে রাত দিয়ে চেপে বের করতে। কি বলছিস? ও যে দিদিকে বলছে যে ঘরে পেস্ট ন্যাচারাল বেকার মানে গরিবের ঘর, পেস্ট নেই, তার জন্য আমাকে দাঁত দিয়ে চেপে পেস্ট বের করতে। কথা বলবে না। এখন আমরা তোর জন্মদিনের সব জিনিস কিনতে যাচ্ছি, তাই রাস্তার দিকে যাচ্ছে। তো আমি ঘরের সব কাজ কমপ্লিট করার পর এবারে গেলাম দোকানে, আমাদের পাড়ারই একটা দোকান আছে, সেই দোকানে গেলাম সব জন্মদিনের সব যাবতীয় জিনিস কিনতে। তো সেই যাওয়ার পথেই আমি ভিডিওটা করলাম। এটা হচ্ছে আমরা যে দোকানে যাচ্ছি সেই দোকানের গলিটা, ঠিক আছে, তা ওই গলি দিয়ে আমরা যাই, দোকানে গিয়ে তারপর বাকি ভিডিওটা করছি। তো জিনিসগুলো কেনার পর বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। বাড়ির দিকে এখন যাচ্ছেন ম্যাডাম, যেই বাড়ির পথ দেখেছে উনি আগে আগে হাঁটা মারছে, দেখে রাস্তা পার করতে দেখ, আমি তোকে রাস্তা পার করবো না। দৌড়াচ্ছিস কেন, দৌড়াচ্ছিস কেন, চল হাঁট হাঁট। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বার্থডে হ্যাপি বার্থডে যে লেখা, এই কার্ডগুলো আমরা কিনে আনলাম। কিনে আনার সাথে সাথে এই যে বথ আঠা, দু সাইডের যে লাগানো চিপকানো আঠা, এমনকি এই যে বেলুন কিনে এনেছি। এগুলো দিয়ে বিকালবেলা আমরা, এটা তো সুতোই হ্যাপি বার্থডে দিয়ে করা, আর বিকালবেলা আমরা এগুলো দিয়ে সাজাবো সব। তো তখন তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে, চলো বাকি ভিডিও পরে আবার। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই সবে স্নান করে এলাম এত কিছু কাজের পর থেকে। তা এখন আমি চুলের মধ্যে আমার হেয়ার মাস্ক লাগাবো, যেহেতু আমার চুলটা স্ট্রেটনিং করা। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও এটা ইউজ করতে পারো, খুব ভালো কোম্পানি। আমি এর আগে ম্যাট্রিক্সের ইউজ করি, বাট এখন আমি এটা ইউজ করছি, সত্যি অসাধারণ এটা। তো তোমরাও ইউজ করতে পারো। আমি
তো দেখতে পাচ্ছি আমি স্নান করে এসে হেয়ার মাস্কটা লাগিয়ে এখন বসে আছি, ঘুরবো ফিরবো, মানে কী করবো আমি বুঝে উঠতে পারছি না। এরপর আরও অনেক কাজ আছে, তো হেয়ার মাস্কটা আমাকে তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটস রাখতেই হবে। তো রাখার পর আমি ওয়াশ করবো, ওয়াশ করে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো যে আমার চুলটা কতটা সিল্ক অ্যান্ড স্মুথ হয়ে আছে। তো চলো আমার হেয়ার ওয়াশের পরে রেজাল্টটা কী হলো সেটার জন্য অপেক্ষা করবো। বাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটা এখন ওয়াশ করে এসেছি, ওয়াশ করার পর চুলটাকে ভালো করে মুছে নেব। আর সিরামটা তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সিরাম, ঠিক আছে। তো এটা আমি ইউজ করব কারণ এটা এতটাই ভালো, একটুখানি দিলে অনেকটা কাজ করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি চুলটাকে ভালো করে ওয়াশ করার পর কিছুক্ষণ মাস্ক লাগিয়েছিলাম, তারপর মাস্কটা লাগানোর পর আবার আমি ওয়াশ করছিলাম। ওয়াশ করার পর আমি তোয়ালে দিয়ে ভালো করে চুলটাকে মুছে নিয়েছি, কারণ আমি যে ম্যাট্রিক্স কোম্পানির যে সিরামটা ইউজ করি তোমাদেরকে জানালাম, ওটা মানে যে কোনো সিরাম, ম্যাট্রিক্স বলে নয়, লরিয়াল বলো, স্ট্রিক্স বলো, যে কোনো কোম্পানির সিরাম ইউজ করার আগে তোমার যে চুলের মধ্যে যে ভেজা ভাবটা, যে জলটা থাকে, সেটাকে ভালো করে মুছে নিতে হয় আর একটু ড্রাইনেস ভাব আনতে হয়, তাহলে কী হয় সিরামটা ভালো করে ওখানে বসে। সরি, হ্যাঁ, আমার যেহেতু শরীরটা খারাপ, একটু কাশি হচ্ছে। তো আমি ভালো করে তোয়ালে দিয়ে চুলটা ভালো করে মুছে, ভালো করে মোছার পর চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছিলাম। আঁচড়ে নেওয়ার পর গিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওতে যা এখন দেখাচ্ছি, যে আমি সিরামটাকে একটু অল্প অল্প করে নিয়ে চুলে অ্যাপ্লাই করছি। তা এই সিরামটা এতটাই ভালো, এতটাই ময়শ্চারাইজ করে যে তোমার 3 থেকে 4 ড্রপসেই কাজ হয়ে যায়। বাট আমার চুলটা একটু ড্রাইনেস বলে আমার ওখানে ড্রপসটা বেশি লাগে, যার ফলে আমার চুলে একটু মানে সিরামটা আমি একটু বেশি ইউজ করি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে চুলে অ্যাপ্লাই করছি। তো তোমরাও সেইভাবে অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা তোমাদের মতো করেও তোমরা যেটাতে কমফোর্টেবল সেই রকমভাবেও অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি সেটাই দেখাচ্ছি। তো এখানে সিরামটা দেওয়ার পর আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। আর আমি একটা কথাই বলবো, আমি যে প্রোডাক্টটা ইউজ করি আমি কখনোই তোমাদের উপর সেই প্রোডাক্টটা জোর করে চাপিয়ে দেব না। হ্যালো বন্ধুরা, আমি এখন ঘরটাকে সাজাবো, তো তোমরা দেখতে থাকো। অলরেডি আমি তোমার হচ্ছে বেলুন কিছুটা সাজিয়েছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাখার উপরে লাগিয়েছি। তো তোমরা এবার বাকিটা দেখো আমি কিভাবে ঘরটাকে সাজাচ্ছি, ঠিক আছে? চলো। এখন গান শুনতে শুনতে হচ্ছে। जैसे मुखड़े पर পাগল হয়ে আছি তোরই কারণ সাথে করে এনেছি নে এই মন তোর হাসির ছল তোর চুলের দল আমাকে কেড়ে নেয় তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা তোকে আকারে দেখার লুকিয়ে
কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না সত্যি করে বল তোর কি মনে হয় মনের কোলাহল কেউ কারোর নয় ব্যস্ত আছে খুব বুকের চলাচল মায়াবী লাগে সব রূপলিয়ে সময়ে তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল তাও পারি না যে হ্যাঁ পারতে না আমার ব্লগ কেন কথাটি শুরু আর নেভাতে হবে না এগুলো দিলে যায় এগুলো ম্যাজিক হয় তারপরে সাজনি পরে হবে হ্যাপি বার্থডে টু ইউ জি হাতি পাদে পুপু হাতি পাদে পুপু কি সব এ মিষ্টি এদিকে চল পড়ে গেছে ওরে দিদি সবার মুখ দেখি একটু বাবা দেখাও তোমারা মুখ দেখাও ও বাবা মুখ দেখাতে বলছি দাঁত নয় হ্যাপি বার্থডে টু ইউ সবাই কাটো টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দিদিয়া হ্যাপি বার্থডে টু ইউ এবার এখান থেকে কেটে এই নিভা নিভা আবার চলে গেছে না তো এই আগে বাকি কেক খাওয়া এই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া এই মোমো তাকা এদিকে মোমো অর্ডার দেওয়া হয়েছে দাঁড়া দাঁড়া তোল তো ওকে তুলতে দে আমি মোমবাতিটা কে জ্বালাবে কাটো এ দিদি ভাই দিদি ভাই চলে আসো করে কাটো হ্যাঁ কাটো হ্যাপি তো যা খাও খাও মন ভরে মানে খাচ্ছ বাচ্চা লোক বাচ্চা পার্টি ভালোভাবে খেও ঠিক আছে এই মিষ্টিটা নিয়ে বসে কেন ভালো হয়েছে হ্যাঁ বলো ভালো হয়েছে কি ভালো আছে মাংস আর ভাত দুটোই থ্যাংক ইউ অতি কষ্ট করে বানিয়েছি সারা দুপুর বসে বসে রান্না করেছি ডায়লগুলো শোনো সন্তুষ্ট হলাম রান্নার গল্প শুনে এরকম করে বলিস না ইনসাল্ট অপমান আছে একটা খাবার 10 বার করে দেখাচ্ছিস তুই সবাই মিলে গিফটগুলো খুলে খুলে দেখছিলাম যে কি কি গিফট আছে কে কি গিফট দিয়েছে সেগুলো সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম তো বন্ধুরা সবশেষে বলি লাস্টের একদম শেষে বলছি যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ প্লিজ তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইকস করে দিও প্লিজ 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 আমার পরিবার তোমরা